ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছু পরীক্ষার্থীরা, তোমাদের স্বপ্ন পূরণের দিন কিন্তু খুব বেশি দূরে নয়। আজকে আমরা ইংরেজির 6 নম্বর ক্লাসে এমন কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো এই আপকামিং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং ইনশাল্লাহ এখান থেকে ডিরেক্ট হুবহু প্রশ্ন কমন না পড়লেও এই কোয়ালিটির প্রশ্ন বা এই স্ট্রাকচারের প্রশ্নগুলাই চলে আসতে বারবার দেখা গিয়েছে। আমাদের উদ্দেশ্যে প্রথম যে প্রশ্নটা এখানে ছিল, স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট। স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট, এখানে স্মোকিং কোন পার্ট অফ স্পিচ সেটা আমাদেরকে দেখাইতে হবে। এখানে আছে অ্যাডভার্ব, আছে নাউন, আছে জিরান্ড, আছে হচ্ছে ভার্ব। এখন মোস্ট অফ দ্য টাইম পার্ট অফ স্পিচ থেকে প্রশ্ন ভাইয়া আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই মিস করে এমন পরীক্ষার সংখ্যা খুবই কম। আমরা এখানে একটু সেন্টেন্স স্ট্রাকচারটা যদি লক্ষ্য করি, এখানে প্রথমে স্মোকিং যে অবস্থা, এই শব্দটা আছে সেন্টেন্সের সাবজেক্টের জায়গায়। এরপরে ইজ হচ্ছে এই সেন্টেন্সের হচ্ছে মেইন ভার্ব। ইজ হচ্ছে এই সেন্টেন্সের মেইন ভার্ব। এই মেইন ভার্বের পরবর্তীতে এ হচ্ছে একটা আর্টিকেল, ব্যাড হ্যাবিট। আর্টিকেলের পরে দুইটা শব্দ আছে। দুইটা শব্দ থাকলে প্রথমটা হয় হচ্ছে অ্যাজেক্টিভ, পরেরটা হয় হচ্ছে নাউন। একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, তুমি যখন সেন্টেন্স বাসায় প্র্যাকটিস করতে যাচ্ছ বা তুমি যত গ্রামার পড়ছো, এই গ্রামারগুলো যখন ইমপ্লিমেন্ট করতে যাচ্ছ, তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেন্টেন্সগুলো এরকম ভেঙে ভেঙে পড়তে হবে। সেটা হচ্ছে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, এরপরে পাইলাম আর্টিকেল, আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন। এখন বিষয়টা হচ্ছে আমাদের স্মোকিং এর নিচে আন্ডারলাইন করা আছে এই স্মোকিং কোন অবস্থায়। যেহেতু সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় আছে, আমরা কি জানি ভাইয়া, সাবজেক্টের জায়গায় বসতে পারে হয় নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন। আর প্রোনাউনের ব্যবহারটা একটা জিনিস আমরা লক্ষ্য করি, কখনোই প্রোনাউন সেন্টেন্সের শুরুতেই প্রথম যে শব্দটা প্রোনাউন আমরা যেগুলো পড়ে ফেলছি, প্রোনাউনের কাজ হচ্ছে নাউনের পরিবর্তে বসা। এইখানকার স্মোকিং যেহেতু নাউন, এবং আমরা কি জানি ভাইয়া, ভার্ব প্লাস আইএনজি যুক্ত অবস্থা। আমাদের এখানে প্রথম যে রুট ওয়ার্ডটা ছিল, এই রুট ওয়ার্ডটা ছিল হচ্ছে স্মোক। স্মোক ছিল রুট ওয়ার্ড, এর সাথে আইএনজি যুক্ত হয়ে হয়ে গেছে হচ্ছে স্মোকিং। ভার্ব প্লাস আইএনজি যুক্ত অবস্থা সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসছে, অর্থাৎ নাউনের কাজ করছে। তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া, এটা অবশ্যই জিরান্ড। কি কি শিখলাম এখান থেকে? আমাদের রুট ওয়ার্ডটা ছিল স্মোক, যেটা ছিল ভার্ব। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে হয়ে গেছে হচ্ছে স্মোকিং। ভার্ব প্লাস আইএনজি যুক্ত অবস্থা সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসে নাউনের কাজ করছে, সুতরাং কোনো কিছু দেখার দরকার নাই। কারেক্ট অ্যান্সার হবে জেরান্ড। এরপরে আমরা বাকি অপশনগুলো একটু যদি বিশ্লেষণ করি, আমরা কি দেখতে পাই? এখানে অপশন এ আছে হচ্ছে অ্যাডভার্ব। ভাইয়া অ্যাডভার্ব হওয়ার ক্ষেত্রে নাউন অথবা প্রোনাউন ব্যতীত অ্যাডভার্ব যে কোনো পার্ট অফ স্পিচকে মডিফাই করতে পারে। যেহেতু এখানে কোনো পার্ট অফ স্পিচকে মডিফাই করতেছে না স্মোকিং, সুতরাং অ্যাডভার্ব হওয়ার কোনো সুযোগ নাই। এখন ফ্যাক্ট হচ্ছে এই শব্দটা তো নাউনও হতে পারে, জিরান্ডও হতে পারে। নাউনও হতে পারে, জিরান্ডও হতে পারে। যদি নাউন এবং জিরান্ড দুইটাই একই অপশনে থাকে, নাউন এবং জিরান্ড দুইটাই একই অপশনে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে জিরান্ডকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হিসেবে নিতে হবে। কিন্তু যদি জিরান্ড অপশনে না থাকতো, তখন কিন্তু নাউনই কারেক্ট অ্যান্সার হতো। এই কারণে বি নাম্বার অপশনটাও হচ্ছে না। আর ভার্ব হওয়ার তো কোনো সুযোগই নাই, সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় ভার্ব বসতে পারে না। কোয়েশ্চেন নাম্বার 1 আমরা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছি। কোয়েশ্চেন নাম্বার 2তে আমরা যে জিনিসটা লক্ষ্য করব, অ্যাজ আই ড্যাশ মিস্টার চৌধুরীজ বিহেভিয়ার টুয়ার্ডস মি, আই উইল নট টলারেট ইট এনিমোর। লাস্ট অংশটা কি অবস্থায় আছে ভাইয়া? আই উইল নট টলারেট ইট এনিমোর। আমি আর তার এই বিহেভিয়ারটা বা আমি আর এই ব্যক্তিটাকে সহ্য করতে পারতেছি না। তাহলে আমরা এটা সেন্টেন্স কমপ্লিশন থেকে আসা একটা প্রশ্ন দেখতেছি। সেন্টেন্স কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন থেকে আসা প্রশ্নগুলো অ্যান্সার করার ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, তোমার ভোকাব বেসড যদি স্ট্রং থাকে, তাহলে তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। সেকেন্ড অংশটার মিনিং আসতেছে আমি আর এই ব্যক্তিকে সহ্য করতে পারতেছি না। বা তাহলে আমাদের প্রথম অংশটা কি আছে ভাইয়া? অ্যাজ আই মিস্টার চৌধুরীজ বিহেভিয়ার টুয়ার্ডস মি, যেহেতু মিস্টার চৌধুরীর বিহেভিয়ারকে আমি ঘৃণা করি, ঘৃণা বা আমি পছন্দ করি না, ঘৃণা করি অথবা আমি পছন্দ করি না, সেক্ষেত্রে কি হবে ভাইয়া? কারেক্ট অ্যান্সার হবে এখানকার অ্যাডমেয়ার মানে তো হচ্ছে প্রশংসা করা, অ্যাডমেয়ার মানে হচ্ছে প্রশংসা করা, সুতরাং এটা হচ্ছে না। এরপরে অপশন বি এ আছে হচ্ছে ইনগেজ। ইনগেজ মানে তো কারোর সাথে ভালো সম্পর্ক থাকা, এটা হচ্ছে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে ডিটেস্ট।
অ্যাজ আই ডিটেস্ট মিস্টার চৌধুরীজ বিহেভিয়ার টুয়ার্ডস মি। যেহেতু আমি মিস্টার চৌধুরীর ব্যবহারটাকে কি করি ভাইয়া, ঘৃণা করি, তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, ডিটেস্ট। কোয়েশ্চেন নাম্বার 2, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। প্রশ্নের 4টা অপশনের মধ্য থেকে বেস্ট অপশনটা পিক করাই হচ্ছে সেন্টেন্স কমপ্লিশনের মূল উদ্দেশ্য। এবং সেন্টেন্স কমপ্লিশন যে ভালো পারবে বা ভোকাব যার ভালো থাকবে তার সেন্টেন্স কমপ্লিশন থেকে আসা প্রশ্ন নর্মালি ভুল হবে না ইনশাল্লাহ। সেন্টেন্স কমপ্লিশন এই টপিকটা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য একটু গুরুত্ব দিয়ে দেখো, ইনশাল্লাহ একটা প্রশ্ন চলেও আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 3, আমরা এখানে যে জিনিসটা দেখতেছি, হার্ডলি ড্যাশ এন্টার্ড দ্য অফিস হোয়েন হি রিয়ালাইজ দ্যাট হি হ্যাড ফরগটেন হিজ ওয়ালেট। অর্থাৎ যেমাত্র সে ব্যক্তিটা অফিসে প্রবেশ করছিল তারপরে কি সে রিয়ালাইজ করছে যে সে তার ওয়ালেট নিয়ে আসতে ভুলে গিয়েছে। এখানে যে বিষয়টা আমরা হার্ডলি এবং হোয়েনের যে ব্যবহারটা, যে জিনিসটা জানি, হার্ডলি এর পরে ব্যবহার করতে হয় হচ্ছে হ্যাড, এরপরে হচ্ছে সাবজেক্ট। হার্ডলি এর পরে ব্যবহার করতে হবে হ্যাড, এরপরে বসাইতে হবে আমাকে সাবজেক্ট। তাহলে একটু লক্ষ্য করি, অপশন এ আছে হার্ডলি এর পরে হি, না বাবা, হার্ডলি এর পরে আগে সাবজেক্ট লাগবে না, আমার হার্ডলি এর পরে আগে হ্যাড লাগবে, সুতরাং এই নাম্বার অপশনটি হবে না। আবার আছে সাবজেক্ট, হচ্ছে না, হার্ডলি হ্যাড হি, আমাদের এই কোশ্চেনে কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে সি নাম্বার। হার্ডলি হ্যাড হি এন্টার্ড দ্য অফিস হোয়েন হি রিয়ালাইজ দ্যাট হি হ্যাড ফরগটেন হিজ ওয়ালেট। তাহলে কারেক্ট অ্যান্সার কি পাইলাম ভাইয়া, হার্ডলির সাথে আমাদের বসাইতে হবে হ্যাড, এরপরে বসাইতে হবে হচ্ছে সাবজেক্ট। কোয়েশ্চেন নাম্বার 3 ডান। এবং রাইট ফর্ম অফ ভার্ব থেকে তোমরা একাধিক প্রশ্ন পড়ছো, আমার কাছে মনে হয়েছে এই হার্ডলি এবং হোয়েনের ব্যবহারগুলা মোস্ট অফ দ্য টাইম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে থাকে। তোমার কিন্তু ভাইয়া ভার্বের সাথে মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে, এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসবে না। প্রশ্ন আসলে এই জাতীয় প্রশ্নগুলাই আসবে, যেটা আমি তোমাকে দেখিয়েছি। কোয়েশ্চেন নাম্বার 4, I went to the market with a view to look forward to। এই জাতীয় টু এর ব্যবহারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ভাইয়া আমরা নর্মালি যখন টু এর ব্যবহার করি এরপরে বসে হচ্ছে ভার্বের বেস ফর্ম, এবং এই স্ট্রাকচারটাকে আমরা বলে থাকি হচ্ছে ইনফিনিটিভ। এই স্ট্রাকচারকে আমরা বলে থাকি হচ্ছে ইনফিনিটিভ। সুতরাং নর্মাল ইনফিনিটিভের ব্যবহার কিন্তু লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, এই জাতীয় টু এর ক্ষেত্রে হবে না। তাহলে এই উইথ এ ভিউ টু এর পরে সবসময় আমাকে ভার্বের সাথে আইএনজি বসাইতে হবে। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, এই জাতীয় টু এর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসাইতে হবে। এখন ফ্যাক্ট ইজ দ্যাট ভাইয়া, যেটা কমন ইউজ, এটা কেন ঢাকা ইউনিভার্সিটি তোমাকে প্রশ্ন দিবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তোমাকে আসলে যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে, তোমাকে বাদ দেওয়ার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে, তোমাকে চান্স পাওয়ার জন্য পরীক্ষাটা নেওয়া হচ্ছে না। কারণ আমাদের লিমিটেড সেট, মোস্ট অফ দ্য স্টুডেন্টকে কিভাবে বাদ দিব তারই একটা প্রসেস। তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি কোথায় আছে দেখি। অপশন এ আছে হচ্ছে বট, এটা হচ্ছে বাইয়ের পাস ফ্রম, বাইয়ের পাস্ট ফ্রম হচ্ছে বট, সুতরাং এই নাম্বার অপশনটি হচ্ছে না। বাই হচ্ছে বেস ফ্রম, হচ্ছে না। বাইয়ের সাথে আইএনজি যুক্ত হয়েছে সি নাম্বারে, আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার বাইং, বাই প্লাস আইএনজি, সুতরাং ভার্বের সাথে আমরা আইএনজি পেয়ে গেছি। বিং বটও হচ্ছে না, আমাদের ভার্বের সাথে আইএনজি এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার। আই ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ আ ভিউ টু বাইং আ বুক। আমি একটা মার্কেটে বা বাজারে গিয়েছিলাম, আমার উদ্দেশ্য কি ছিল ভাইয়া, বই কেনা। কোয়েশ্চেন নাম্বার 5, the highway agencies want to be extra careful and to delay journeys if had weather। another one question from sentence completion, most important। আমার কাছে কেন জানি মনে হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন থেকে একটা প্রশ্ন তোমরা পাবা, সেন্টেন্স কমপ্লিশন থেকে একটা প্রশ্ন তোমরা পাবা, এবং এক্ষেত্রে ভোকাব স্ট্রং থাকা খুবই জরুরি। উইদাউট ভোকাব মানে তোমার আসলে এই জাতীয় অ্যান্সার করা কোনোভাবেই সম্ভব হবে না। এখানে দেখো সেন্টেন্সের মিনিংটা কি যা বলতেছে, দ্য হাইওয়ে এজেন্সি ওয়ান্ট টু বি এক্সট্রা কেয়ারফুল। হাইওয়ে এজেন্সি কি করছে ভাই, এক্সট্রা কেয়ারফুল হওয়ার জন্য ওয়ার্ন করছে বা সতর্ক করেছে, অ্যান্ড টু ডিলে জার্নিজ ইফ হ্যাড ওয়েদার। এবং তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, যখন 9 নম্বর সতর্ক সংকেত, 8 নম্বর 10 নম্বর সতর্ক সংকেতগুলো দেওয়া হয়, কেন দেওয়া হয়, যাতে কেউ গাড়ি ঘোড়া বের না করে বা আমাদের কি লঞ্চগুলো বন্ধ রাখা হয়। এক্ষেত্রে কি বলবে ভাইয়া, যদি এই ওয়েদারটা চলমান থাকে তাহলে কিন্তু বলা হয় পরবর্তী সতর্ক সংকেত না দেওয়া পর্যন্ত আপনাদের কি কাউকে ট্রলার বা লঞ্চ নামানোর জন্য
অনুরোধ করা হচ্ছে। তাহলে চলমান অবস্থা বোঝানোর জন্য আমরা কি ইংরেজিটা ব্যবহার করতে পারি? ফেসিলিটেটস না ভাইয়া, আমাদের এই কোশ্চেনে কিন্তু অ্যান্সার হবে পারসিস্ট। পারসিস্ট মানে হচ্ছে চলমান, অর্থাৎ হাইওয়ে এজেন্সি ওয়ার্ন করেছে এক্সট্রা কেয়ারফুল হওয়ার জন্য যদি, এবং জার্নিটা বিলম্ব করার জন্য যদি এরকম ওয়েদার চলমান থাকে। কারেক্ট অ্যান্সার কি হবে? পারসিস্ট। যে পারবা খুব ইজিলি অ্যান্সার করতে পারবা, বাট ভোকাব না জানা থাকলে ভাইয়া আসলে অ্যান্সার করা সম্ভব হবে না। কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ ফর্ম অফ হু? আমরা জানি হু হচ্ছে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড। হু কি ভাইয়া? একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। এই ডাব্লিউএইচ ওয়ার্ডের এই হু কিন্তু সবসময় সাবজেক্টের জায়গায় ব্যবহৃত হয়। এখন ফ্যাক্টর হচ্ছে আমার চেয়েছে অবজেক্টিভ। হুয়ের অবজেক্টিভ হোয়াট না, হুয়ের অবজেক্টিভ হুইসও না, আমাদের হুয়ের অবজেক্টিভ হচ্ছে হুম। আর এইখানে যে ডি নাম্বার যে অপশনটা আছে হুজ, এই হুজ হচ্ছে একটা পজিটিভ। হুজ হচ্ছে একটা পজিটিভ। এই পজিটিভের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, পজিটিভ বলতে আমরা নর্মালি মালিকানা বুঝাই, মালিকানা বুঝাবে। অর্থাৎ আমি যদি বলি হুজ বুক, মাই পেন, মাই মোবাইল, মাই ফোন, এই জাতীয় যে বিষয়গুলা, মাই পেন, মাই বুক, মাই খাতা, এই জাতীয় যে আমার খাতা, এই খাতাটার উপর আমার একটা অধিকার আছে বা মালিকানা আছে, এক্ষেত্রে আমরা পজিটিভের ব্যবহার করে থাকি। পজিটিভ মানে অধিকারে থাকা বা মালিকানায় থাকা এমন কিছু বোঝায়। এবং এই পজিটিভের পরে একটা শব্দ থাকলে, পজিটিভের পরে যদি একটা শব্দ থাকে, এই শব্দটা হয় সবসময়ই নাউন। কোনো কিছু দেখার দরকার নাই, পজিটিভের পরে একটি শব্দ থাকলে এই শব্দটা সবসময়ই নাউন। কোয়েশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট প্লুরাল? অর্থাৎ নিচের কোন অপশনটা প্লুরাল নয় সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে প্রিন্সেস প্লুরাল, প্রিন্সেস প্লুরাল, ম্যাট্রেস প্লুরাল। এইখানে যে ডি নাম্বার অপশনে আছে নিউজ, এই নিউজ হচ্ছে সিঙ্গুলার। এখন মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া নিউজ কেন সিঙ্গুলার? এই নিউজ যে শব্দটা এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউন সব সময়ই হবে সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন সব সময়ই হবে সিঙ্গুলার। এখন একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, যদি নাউন থেকে প্রশ্ন আসে, পার্ট অফ স্পিচের নাউন থেকে যদি প্রশ্ন আসে, তোমাকে যে জিনিসটা সর্বপ্রথম দেখতে হবে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন যেগুলো আসে, ভাইয়া তোমাকে কি বলবে কাউন্টেবল নাউন কাকে বলে? না, এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের আগে কোন ডিটারমিনারগুলা বসাইতে হবে এই ডিটারমিনার চেক করতে বলবে। ডিটারমিনার চেক করতে বলবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখবা। এই নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেহেতু আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার, তাহলে আমার প্রশ্ন কি চাইছে? নট প্লুরাল। নট প্লুরাল কিন্তু মানেই হচ্ছে সিঙ্গুলার। আরেকটা জিনিস মাথায় রাখবা, পরীক্ষার হলে কিন্তু এই নো বা নট এই শব্দগুলা আসলে চোখে পড়ে না। এই জিনিসগুলো একটু খেয়াল রেখে পরীক্ষায় দেখাতে হবে। কোয়েশ্চেন নাম্বার 8, it is high time we all students to study science. It is time এবং it is high time এর ক্ষেত্রে তোমরা একটা জিনিস মাথায় রাখবা, it is time এবং it is high time। it is time, it is high time এর পরবর্তীতে যদি সাবজেক্ট থাকে তাহলে বসবে ভার্বের পাস্ট ফর্ম। এর পরবর্তীতে যদি সাবজেক্ট থাকে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এর পরবর্তীতে যদি সাবজেক্ট থাকে তাহলে বসবে ভার্বের পাস্ট ফর্ম। যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে বসবে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট না থাকলে বসবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখন এখানে তোমরা আরেকটা জিনিস মাথায় রাখতে পারো, টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে কি ভাইয়া? ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ আমরা কখন করি? ইনফিনিটিভ আমরা তখনই করি যখন এটা নন ফাইনিট অবস্থায় থাকে। ইনফিনিটিভ বলে আমরা কি অবস্থায় থাকবে? নন ফাইনিট। নন ফাইনিট কেন করব? যেহেতু আমার একটা ফাইনাইট ভার্ব নিতে গেলে ওর জন্য ওই সেন্টেন্সে একটা সাবজেক্ট রাখতে হবে। যেহেতু আমার ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকতেছে না, সেক্ষেত্রে আমাকে নন ফাইনিট করার জন্য টু প্লাস ভার্বের বেস ফর্মও নিতে হয়। এখন ভিটু কখন নিলাম? ভিটু যখন নিব তখন কিন্তু এটা ভাইয়া ফাইনাইট ভার্ব হয়ে যাবে। এটা ফাইনাইট ভার্ব হয়ে যাবে। আর ফাইনাইট হলো কেন? যেহেতু এর সাবজেক্ট আছে। আমি আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তাহলে ইট ইজ হাই টাইমের পরে উই, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে কি হবে ভাইয়া? আমার ভার্বের পাস্ট ফর্ম নিতে হবে।
ইনকারেজড, ইডি যুক্ত আছে আমাদের এই প্রশ্নে কাঙ্ক্ষিত অ্যান্সার এ নাম্বার। অপশন বি এ ইনকারেজ বেস ফ্রম হবে না, অপশন সি ইনকারেজিং আইএনজি হবে না, অপশন ডি এ টু ইনকারেজ ইনফিনিটিভও হবে না, যেহেতু আমার সাবজেক্ট আছে। প্রশ্নটা আমি এখানে অনেক কথা বলছি, একটু মনোযোগ দিয়ে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা। এখানে কিন্তু সাবজেক্ট এবং ভার্বের হিসাবটাও আমি বলার চেষ্টা করছি। কোয়েশ্চেন নাম্বার 9, দ্য ওয়ার্ড এক্সপ্যান্ডেড ইজ দ্য ক্লোজেস্ট মিনিং। এক্সপ্যান্ডেড শব্দটার যেটা সবচেয়ে কাছাকাছি অ্যান্সার যায় কি ভাই? এক্সপ্যান্ডেড মানে আমরা জানি হচ্ছে প্রসারিত, প্রসারিত, তাহলে ওয়াজ ইনলার্জড হতে পারে। হাতে রাখি ওয়াজ ইমপ্রুভড, ইমপ্রুভ মানে কি ভাই? উন্নত করা। প্রসারিত হওয়া আর উন্নত করা কিন্তু সেম জিনিস না, বি নাম্বার হচ্ছে না। অপশন সি হচ্ছে ভেরিড, পার্থক্য হচ্ছে না। রিজেক্টেড, প্রত্যাখ্যান হচ্ছে না, কাঙ্ক্ষিত অ্যান্সার এ নাম্বার। এক্সপ্যান্ডেডের ক্লোজেস্ট মিনিং কি ভাইয়া? ওয়াজ ইনলার্জড। কোয়েশ্চেন নাম্বার 10, ওয়ান হু ড্রোস ম্যাপস ইজ কল্ড, অর্থাৎ যে ব্যক্তি ম্যাপ আঁকে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে কার্টোগ্রাফার। এই জাতীয় শব্দগুলা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটা মাস্ট আসবে, একটা মাস্ট আসবে, যেটাকে আমরা কি বলি? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই টপিক থেকে একটা প্রশ্ন তুমি আসলে পাবা। এখানে অপশন এ আছে হচ্ছে কম্পোজিটর। কম্পোজিটর বলতে আমরা সেই ব্যক্তিকে বুঝি যিনি হচ্ছে কম্পিউটার টাইপ এই কাজগুলো করে থাকে। কম্পিউটার টাইপ বা কম্পোজ করার যে কাজটা, তাকে বলি কম্পোজিটর, হচ্ছে না। কার্টোগ্রাফার আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার বি নাম্বার। এরপরে আছে অ্যাপোথেকারি, হচ্ছে না। কিউরেটর, কিউরেটর মানে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে মিউজিয়াম, মিউজিয়াম অথবা জু। এই জু অথবা মিউজিয়াম, এই জাদুঘর বা চিড়িয়াখানার যে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে এই ব্যক্তিকে বলা হয় কিউরেটর, এটাও হচ্ছে না। কোয়েশ্চেন নাম্বার 10 ডান। ওয়ান হু ড্রোজ ম্যাপস ইজ কল্ড কার্টোগ্রাফার। আমাদের উদ্দেশ্যে আজকে এই 10টা প্রশ্নই ছিল। আমরা 6 নম্বর ক্লাসে 10টা প্রশ্ন সলভ করার চেষ্টা করছি এবং এই 10টা প্রশ্ন আমার কাছে অনেক প্রশ্নের মধ্যে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে। প্রত্যেকটা ক্লাস আমি 10টা করে প্রশ্ন দেওয়ার চেষ্টা করতেছি এবং খুবই বাছাইকৃত প্রশ্ন। তোমরা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, লাস্ট মোমেন্টে তুমি জাস্ট টু দ্য পয়েন্টে রিভিশন করে যাও, টু দ্য পয়েন্টে রিভিশন করে যাও। এবং তোমাদের উদ্দেশ্যে মানে খুবই একটা কমন প্রশ্ন পাইতেছি, সেটা হচ্ছে ভাইয়া আমি অনেক ভোকাবুলারি পড়ছি বাট আমার মনে থাকতেছে না। মনে না থাকাটা খুবই স্বাভাবিক, মনে থাকাটাই অস্বাভাবিক, কারণ এখন তুমি একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে আসো। এগুলো নিয়ে তোমার কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। তোমার কাজ হবে পড়ে যাওয়া। মনে থাকতেছে কি না থাকতেছে এটা এখন ভাবার সময় নাই। এবং তোমরা একটা জিনিস মাথায় রাখবা, তুমি এখন যে জিনিসটা পড়তেছো পরীক্ষার হলে অপশন দেখা মাত্রই তোমার এগুলা মনে পড়ে যাবে ইনশাল্লাহ। সো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং যাওয়ার পূর্বে একটি কথা, তোমরা যারা এখন আমার ফেসবুক পেজ সাইদ সজীব এটা ফলো করনি, তাদের উদ্দেশ্যে যারা ইংরেজি নিয়ে একটু ভয় বা শঙ্কায় থাকো, আমি রেগুলারই ভিডিও কন্টেন্ট আপলোড করার চেষ্টা করি। এই কন্টেন্টগুলা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে এইচএসসি পরীক্ষা সকল লেভেলেই এবং চাকরির পরীক্ষা সকল ক্ষেত্রেই কাজে লাগবে ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।